মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হয়েছে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুল। অভিযোগ, ফিলিস্তিনপন্থী মুসলিম হওয়ায় বহিষ্কার হতে হয়েছে তাকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার বহিষ্কারের ঘোষণা দেন। ঘোষণায় রুবিও অভিযোগ করে বলেন, রাষ্ট্রদূত ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিচ্ছিলেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি ঘৃণা করেন। এমন ঘটনার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উত্তেজনা আরও বেড়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে লিখেছেন, রাষ্ট্রদূত রাসুলের ফিলিস্তিনপন্থী অবস্থান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রাসুলের বক্তব্যের কারণে তাকে আর যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্য হিসেবে ধরা যাচ্ছে না বলে জানান তিনি। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আসছেন ইব্রাহিম রাসুল। ইসরায়েলের প্রতি বরাবরই সমালোচনামূলক তিনি। দক্ষিণ আফ্রিকার তরুণ বয়সে বর্ণবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন বহিষ্কৃত এই রাষ্ট্রদূত। বিশেষ করে গাজা উপত্যকায় ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে বরাবরই আওয়াজ তুলেছেন তিনি। মার্কিন দৃষ্টিকোণে তার এই অবস্থান ইসরায়েলের প্রতি কঠোর সমালোচনা হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েলের শ্বেতাঙ্গ আধিপত্যবাদের সমালোচনা ও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন আন্দোলন মূলত শ্বেতাঙ্গ আধিপত্যবাদকে আরও শক্তিশালী করবে। এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছে। তবে এমন ঘটনায় যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে উত্তেজনা এবং ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক মনোভাব পরিবর্তন ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এমনকি দেশটির প্রতি ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।